হ্যালো, সালাম আলাইকুম সবাইকে। আম, অনেকেই জামাতে ভোট দিতে চান যে বিএনপি আওয়ামী লীগ দুইটাই দেখছি, কিন্তু এখন দেখি জামাতে ভোট দিয়ে কিরকম হয়। আম, তাদের জন্য এই ভিডিওটা করতেছি আমি। দেখেন, জামাতে কেন ভোট দিতে চান না আমি জানি। আমার আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি এবং অনেকে এরকম আমি দেখতেছি যাদের সাথে আমি বাংলাদেশে গিয়ে কথা বলছি, অথবা এখানে কথা হইতেছে যে আম, জামাত একটা ইসলামী দল। প্রথম কথা হলো যে জামাত আম, কখনোই আপনার ইসলামী মূল্যবোধ আপনার রাখবে না। জামাত হলো সেরকম একটা দল, যখন যেটা চাইতেছে তখন সেটাই করতেছে। আপনি রিসেন্টলি একটা ঘটনা দেখেন, এই যে এগুলা তো আপনারা রাজনীতি ফলো করেন না, বাট ফলো না করার কারণে অনেক কিছু মিস করে যান। কিন্তু আমরা যেহেতু রাজনীতি নিয়েই আমরা সারাক্ষণ পড়ে থাকি, তো আমাদের চোখে কিছুই এড়ায় না। আম, তো একটা এক্সাম্পল দেখেন, এই যে জামাত ডাকসু নির্বাচন কিভাবে জিতলো, মানে ওরা যেটা বলতেছে ওখানে কারচুপি হয়েছে। তারপরও ধরলাম যে তারা জিতছে বা হোয়াটএভার, তারা এক বছর ধরে পরিকল্পনা করছে, তাদের অনেক ফেয়ার ক্যাম্পেইন ছিল এবং তাদের ভালো প্রার্থী দিছে, সর্বদলীয় প্রার্থী দিছে, জন্য তারা জিতছে। আচ্ছা, সেটা ধরেও দেখেন তারা একটা দেখাইলো কি, যে তারা সেন্ট্রিস্ট একটা দল হিসাবে, একটা প্রগ্রেসিভ একটা দল, আগের কোনো ব্যাগেজ নাই, ক্লিন ইমেজের হিসাবে করছে। হ্যাঁ, সেটাই তো করছে, ঠিক না? তো এখন যেটা হলো যে বাংলাদেশ জামাত হলো একটা রাইট উইং দল, সেখান থেকে তারা দেখাইছে তারা একটা সেন্ট্রিস্ট দল। আবার যখন এদের কাজকর্ম দেখবেন তখন আসলে এরা যে রাইট উইং, সেটা মানে পরিষ্কার হয়ে যায়। রাইট উইং মানে কি আসলে, যে সব কিছুতে সাপ্রেস করবে, ওরাই শ্রেষ্ঠ, ওদের সেই ধারণা কনজারভেটিভ, সেটা হলো রাইট উইং, রাইট? আচ্ছা, এই জামাতের যে মেয়েটা মুক্তিযুদ্ধ সম্পাদক হয়েছে, সে হিজাব ছাড়া ক্যাম্পেইন করলো, আবার ক্যাম্পেইন শেষ, জিতা হয়ে হয়ে গেছে, এখন সে আবার সুন্দর করে হিজাব পরে গেছে। এই দিস ইজ জামাত। এটা হলো টিপিক্যাল জামাতের চরিত্র। আচ্ছা, এবার দেখেন, আম, অনেকে হিস্ট্রি পছন্দ করেন না। আচ্ছা ঠিক আছে, হিস্ট্রি বললাম না, ধরেন 71 বাদই দিলাম। আপনি হিস্ট্রি দেখেন, মওদুদির জামাত শুরু হয়েছে 1942 অথবা 43-তে। তখন থেকে তাদের রাজনীতি ছিল মুসলিম লীগের বিরুদ্ধে, এবং তারা যেটা চাইতেছিল যে ভারতবর্ষ যেন বিভক্ত না হয়, মুসলমানরা ভারতবর্ষেই থাকবে, এবং তারা আলটিমেটলি কোনো একভাবে আবার এই ভারতের ক্ষমতায় চলে আসবে। আচ্ছা, তো মানে এটা কি প্রমাণ হলো? তখনকার দিনের বাস্তবতায় তো এটা সম্ভব ছিল না। একই দেশে থাকা, এরকম দাঙ্গা হাঙ্গামা হওয়া, প্লাস হলো হিন্দুরা কখনো চাইতো, হিন্দু নেতৃবৃন্দ চায় নাই, হিন্দুরা চায় নাই যে মুসলমানরা একই দেশে থাকুক। তাহলে মুসলমানরা অনেক পাওয়ারফুল হইতো। এই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং ভারত, এক্সিস্টিং মুসলিমরা যদি থাকতো তাহলে একটা বড় একটা গোষ্ঠী থাকতো এবং তাদের একটা রাজনৈতিক একটা অধিকার থাকতো। তো সেটাকে তারা ডিভাইড করার জন্য দেশ ভাগ করে দিল, এবং মুসলমানরাও চাইছে, দেশ ভাগ চাইছে। মুসলমানরা অপরন্ত হয়ে কি করবে? কারণ হলো ওই দেশে থাকতে হলে, একই দেশে থাকতে হলে হয়তো এখনকার ভারতের যেরকম অবস্থা ছিল সেরকমই হতো, হয়তো নাও হতে পারতো। কারণ হলো ও প্রচুর অনেক মুসলমান থাকতো তখন, সবাই একতাবদ্ধ থাকতো, একটা পলিটিক্যাল একটা বিশাল পাওয়ার হইতো। যাই হোক, কি হইতো না হইতো সেটা না, সেটা যেটা হলো যে জামাত আসলে সেই সময় ক্ষমতার সাথেই থাকতে চাইছে। তখন পাকিস্তান চায়নি, আবার পরবর্তীতে পলায় পাকিস্তান চলে গেছে এই মওদুদি, এবং সে পাকিস্তানেরই ধামা ধরা ছিল। তো জামাতের ঐতিহাসিক চরিত্র অলওয়েজ খেয়াল রাখবেন, যে ঐতিহাসিকভাবে এদের চরিত্র হলো যে এরা অলওয়েজ ক্ষমতার মানে পায়ের তলে থাকে। যখনই ক্ষমতার পায়ের তলে আপনি থাকবেন, তখন তো আপনার নিজের চরিত্র বলে কিছু দাঁড় হইব না। এবং যদি দাঁড়াও হয়, মানে আপনি তো সেই অবস্থা দেখবেন না। যেমন এখন কিছুটা আমরা জামাতের চরিত্রটা দেখতেছি। জামাতের চরিত্র গত 17 বছরে কি ছিল? গত 17 বছরে আমরা প্রচুর জামাতকে ডিফেন্ড করছি, রাইট? যে জামাতের অধিকার আছে, আওয়ামী লীগারদের বিরুদ্ধে দাঁড়াইছি, বলছি যে এদের এদের রাইট আছে, এরা প্রগ্রেসিভ, মানুষের মানে সবার অধিকার আছে সমান। সেগুলোই করছি আমরা। হ্যাঁ, যখনই তারা ক্ষমতা পাইলো, প্রথম ছুরিটা তারা কারা মারছে? আমাদের মারছে। লিবারেল, যারা প্রগ্রেসিভ, যারা বিএনপির মধ্যে মানে প্রগ্রেসিভ লেফট, সেন্ট্রিস্ট লেফট যারা আছে, এদেরকে ছুরিটা মারছে, যারা এতদিন তাদের আহ, মানে আশ্রয় দিয়ে আসছে। এবং গত 17 বছরে জামাত কোথায় ছিল? জামাত কিন্তু
আওয়ামী লীগের ছায়াতলেই ছিল। আচ্ছা, তাহলে এবার দুইটা আপনার একটা পাইলেন যে এরা আসলে ইসলামী দল না, এরা হলো মওদুদির মানে ইসলাম যেটা ফলো করে, এবং এদের ইসলাম বিচিত্র ক্যাটাগরি ইসলাম। এটা আপনি জামাতের সাথে আপনি মানে অনেক মিল পাবেন যদি আপনি ইসরায়েলের রাজনীতি ফলো করেন, বা ইসরায়েলিরা কিভাবে চিন্তা করে কি করে না করে, সেটা অনেকটা মানে এক পাবেন। কারণ হলো ইসরায়েলিরাও একটা ছোট জনগোষ্ঠী, এবং এই জামাতিরাও একটা ছোট জনগোষ্ঠী। ছোট জনগোষ্ঠী যখন একটা বিশাল বড় কিছু করতে চায়, মানে যেটা তাদের সাইজে না, তখন তারা বিভিন্ন ধরনের উইয়ার্ড উইয়ার্ড জিনিসপত্র করে। সেই জন্য এদের মানে মিল পাবে না। আচ্ছা, এবার আসেন যে অনেকে বলে যে সৎ লোকের শাসন। আচ্ছা, গত 1.5 বছরে জামাত এমন এহেন মিথ্যা মানে বলে নাই এরকম কি আছে? আজকে এক কথা, কালকে এক কথা, পর একদিন বলে গণভোট লাগবে, একদিন গণভোট লাগবে না। নির্বাচন না হওয়ার একদিন বলে নির্বাচনে যাবে, একদিন নির্বাচনে যাবে না। মূল উদ্দেশ্য হলো ক্ষমতা, মানে বিএনপির কাছ থেকে তারা সিট শেয়ার চায়। কারণ হচ্ছে রাজনৈতিক বাস্তবতায় জামাতের সেই সাংগঠনিক ক্ষমতা নাই, সেই ক্ষমতাও নাই যে তারা 300 আসনে মানে 150 আসনে তারা জিতে আসে। তাদের সেই প্রার্থীর ক্ষমতা নেই। 10-12 জনের বিরুদ্ধে বেশি আপনি হয়তো নামও বলতে পারবেন না, আপনি 10 জনের নামও পারবেন না যে মেইন স্ট্রিমের নেতাকে। এলাকায় তাদের সেই শক্তি নাই। ভোট আছে কনসেন্ট্রেটেড 5,000 10,000 ভোট, সেটাতে আপনার কোনো আসনে জিতা হইব না। এগুলো সব মিথ্যা কথা। তো সেই কারণে বা জামাত আপনি যে পরিমাণ মিথ্যা কথা বলছে গত 1 বছরে, তা আপনি একটা মিথ্যুকের দলকে আপনি কিভাবে আপনি করেন? লেটেস্ট একটা এক্সাম্পল বলি। এই যে আপনি এই সর্দিতে একটা দেখলেন যে জামাতের সাথে বিএনপির মারপিট হইলো, হ্যাঁ? এখানে ভিডিও ফুটেজে প্রমাণ পাওয়া গেল, এবং বিভিন্ন ইসে প্রমাণ পাওয়া গেল। পেপার পত্রিকায় আমরা সব জায়গায় সাথে সাথে দেখলাম যে জামাতের যে তুষার মণ্ডল, সে অস্ত্র হাতে ছিল। অথচ জামায়াতের আমির কনভিনিয়েন্টলি কি বলল? যে এটা বিএনপির, এরা গুলি করছে, বিএনপির অস্ত্রধারী ছিল। অথচ অস্ত্র নিয়ে আসছে, অস্ত্র নিজে নামাইছে সেই জামাতের প্রার্থী। তো এরকম আপনি দিনকে রাত করা, রাতকে দিন করা। এখন বিএনপি তো মিডিয়াতে কিছুটা দুর্বল, অনলাইনে দুর্বল না, মিডিয়াতে দুর্বল কিছুটা, এই জন্য মানে দেখতেছেন। এবং এই বর্তমানে আওয়ামী লীগের যেই মিডিয়ার যে শক্তিটা ছিল, বর্তমান সরকার, সবকিছুই আসলে বিএনপির বিরুদ্ধে, যে কারণে মিডিয়াতে এই প্রচার প্রচারণাগুলো হইতেছে না। নাহলে জামাতের এইসব ফানুস কবে উড়ে যেত আপনি কল্পনা করতে পারতেন না। যাক, যে কারণে আপনাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে যে মনে করতেছেন যে জামাত একটা ভালো দল, এবং জামাতের মানে ক্ষমতায় একবার চান্স দিয়ে দেখি। আচ্ছা, তো কি গেল যে সৎলোকের শাসন, এগুলো আসলে জাস্ট বুগিচুগি, এটা মিথ্যা কথা। ওদের প্রত্যেকটা মানুষ, এই তাহের সাহেব একবার বলে যে আমরা কখনো শরিয়া আইন করব না, আবার বলতেছে। এখন আপনি যদি সেই ধরনের মানুষ হন, তাহলে আমার কিছু করার নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে সত্য কথা বলা, মোটামুটি একটা মানে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে সত্য কথা বলা, একটা 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 স্ট্যান্ডার্ডের মধ্যে মানে রুল মাইনে চলা, আর আপনি যদি সেই ধরনের মানুষ হন যে সত্য মিথ্যা যাই হোক, যেভাবে হোক জিততে হইব বা যেমনে পারি আমি করব, তাহলে জামাত আপনার জন্য আদর্শ আসলে। মানে দে আর ভেরি গুড অ্যাট ইট। মানে তারা যে কোনো ভাবেই, তারা যে কোনো সত্য মিথ্যা যাই হোক, তারা সেগুলো বলেই তারা জিতবে। আচ্ছা, জামাতের অনেকেই বলে যে জামাতের দুর্নীতি করেনি, হ্যাঁ? আপনি কি জানেন যে 2001-এ, গত 17 বছরে প্লাস এর আগেও বিএনপির বিরুদ্ধে বিশাল প্রোপাগান্ডা হয়েছে। সেটা করছে প্রথম আলো এবং অন্যান্য দলগুলা যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা সেটা। দুর্নীতিতে চ্যাম্পিয়ন কিভাবে হয় দেখেন। যে টিবিআই যে সংস্থাটা, সেটা দুর্নীতির একটা ধারণা দেয় যে এরকম দুর্নীতি হইতে পারে। দুর্নীতি হয়েছে এরকম না, কিন্তু ধারণা। সেটা শুরু করছে 95 থেকে। এরপরে মানে ওই তথ্য তারা প্রকাশ করেন 95-এ প্রথম, তখন সে কাছে বিএনপির আমল ছিল। এরপর গত মানে 5 বছরের ডেটা নেই, 2001 থেকে তারা সেই ডেটা মানে করছে। তো 2001-এ সেপ্টেম্বরে না কবে নির্বাচন হলো, অক্টোবরে বা নভেম্বরে বিএনপি ক্ষমতায় আসছে, এবং এই রিপোর্টটা বেরিয়েছে অক্টোবরে। তাহলে 2001-এর গত 1 বছরের দুর্নীতিতে চ্যাম্পিয়ন কে হইলো? আওয়ামী লীগ হয়েছে। কারণ এরাই তো ক্ষমতায় ছিল, বিএনপি তো আর 1 মাসে এসে দুর্নীতি করতে পারে নাই, বা মানে হোয়াট এভার। সেই জিনিসটা কিভাবে মানুষ মিথ্যা কথা বলে? এখন জামাতিরা এই কথাটাই বলতেছে যে বিএনপি
হলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন। বিএনপি যেটা করছে, হ্যাঁ দুর্নীতি ছিল ওখানে, নর্মাল বাংলাদেশের আমলে যেরকম থাকে সেরকম, কিন্তু তারা কমায় আসার চেষ্টা করছে। যে কারণে আপনি দেখবেন যে 2001 থেকে 2006 পর্যন্ত তারা মানে গ্রাজুয়ালি ওই এক নম্বর যে দুর্নীতিগ্রস্ত দেশ সেটা থেকে সরে আসছিল, এবং গ্রাজুয়ালি এটা সরে আসছে। তো বিএনপিকে কিভাবে মানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি চ্যাম্পিয়ন বলে? এটা তো আওয়ামী লীগের অবদান, সরাসরি ডাহা মিথ্যা করতে হতেছে। আরেকটা মজার কাণ্ড দেখেন, জামাত বলতেছে যে বিএনপি আমলে অসংখ্য দুর্নীতি হয়েছে, এটা সেটা, মানে 2001, হ্যাঁ দুর্নীতি হয়েছে, কিছু হয়েছে স্বাভাবিকভাবে, বাংলাদেশ যেহেতু দুর্নীতি তো মানে বাংলাদেশের ব্রেড এন্ড বাটার থাকবেই। আর বিএনপি একদম মানে সব দেবদূতের দল না, ওদের সব মানে চোর ছেচোর আছে, এবং মানে মানে দুর্নীতিগ্রস্ত কিছু মানুষ থাকারই কথা, মানে অ্যাভারেজ বাংলাদেশি লয়। হ্যাঁ কম আছে, হয়তো আওয়ামী লীগের চেয়ে কম আছে, কিন্তু আছে। আচ্ছা, এখন দেখেন 2001-এ আর 2006-এর সরকার গঠন করলো কারা? বিএনপি আর জামাত, এই দুইটা দল মিলে করছে না? জামাতের একটা দুইটা মন্ত্রী ছিল হয়তো, ওখানে 17টা মানে সিট পাইছিল। প্রত্যেকটা মানুষ ওদের যেই মানে দল হিসাবে, তারা দুর্নীতিতে বিভিন্ন, টিন চুরি থেকে শুরু করে ইসলামী ব্যাংকের দুর্নীতি থেকে শুরু করে হেন কোনো দুর্নীতি তারা মানে করেনি, এগুলো অন রেকর্ডে আছে। একটু ঘাটলেই দেখতে পারবেন, আওয়ামী লীগ এগুলার পুরো রেকর্ড বের করছিল। এখন এটা কেউ মানে প্রচার করে না। সবাই কনভেনিয়েন্টলি বলে যে এই দলটা কোনোদিন ক্ষমতায় থাকে নাই, এদের একবার দেখে নিন। সরি, আপনারা ভুল। 1971-এ জামাত ক্ষমতায় ছিল, তাদের দুইটা মিনিস্টার ছিল, এবং তাদের মানে অন্যান্য অনেক পাওয়ারফুল পজিশন ছিল তারা। জামাতের আমল দেখছে মানুষ। আপনারা 1971 নিয়ে কথা বলা পছন্দ করবেন না, তো এই জন্য আর মানে কথা বলতেছি না। বাট ওদের আমলটা কি ছিল সেটা দেখেন। তারপর একটা সরকারের অংশ তো ছিল 2001 থেকে 2006। তো সেই আমলটা যদি ব্যর্থ হয়, এই ব্যর্থতার দ্বারা কার ঘাড়ে যায়? আমি আমাদের ঘাড়ে যাইতো না। অনেকে বিএনপি কে 2001 থেকে 2006-এর জন্য পছন্দ করেন না, আবার জামাতকে ঠিকই ভালোবাসে। আমি এই উইয়ার্ড লজিকই পাই না। তারা তো একই রকম ওই পার্টনার ছিল, ঠিক না? আচ্ছা, এবার আসেন যে প্রত্যেকটা ঐতিহাসিক মুহূর্তে জামাত কিভাবে মানে ভুল করে, এরকম একটা দলের উপরে আপনি কিভাবে মানে করতে পারেন? 47-এ ভুল করছে। এরপর আহ জামাত এক পর্যায়ে পাকিস্তানে নিষিদ্ধ হয়ে গেছিল, হ্যাঁ। মানে এরকম ধর্মীয় শৃঙ্খলা, তারপরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে। আম, 1971-এ তো রং সাইড অফ হিস্ট্রি ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। 1947-এ গেল ভারতের পক্ষে, যে এক ভারত চাই, এরপর পাকিস্তান, এক পাকিস্তান চাই, দেশ স্বাধীন হবে না, হ্যাঁ। তারপর এইটি মানে যখন জিয়াউর রহমান সর্বদলীয় সব বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, সেই সুযোগে এই দলটাও মানে নিষিদ্ধ হওয়ার হাত থেকে বাইচে গেল। এটা একটা মানে সর্বনাশ ছিল বাংলাদেশের জন্য। এটা মোটেই করা উচিত হয়নি, এই দলটা নিষিদ্ধ ছিল এবং নিষিদ্ধ থাকার কথা মানে হওয়া উচিত। 86-এ আওয়ামী লীগের সাথে মিলাম, যেটা বলে যে সবচেয়ে বেইমানির নির্বাচন। তো কারণ তারা এর আগে ঘোষণা দিয়েছে যে এরশাদের সাথে একজোটে যেসব দল আন্দোলন করতেছিল, তারা ঘোষণা দিয়েছে যে তারা কখনোই নির্বাচন যাবে না। শেখ হাসিনা নির্বাচনে গেল, শেখ হাসিনার সাথে নির্বাচনে কে গেছে? জামাত গেছে, ঠিক আছে। 96-এও তাই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একটা নির্বাচন করে আসছিল। এরপর মানে জামাত আওয়ামী লীগ মিল্লা তারা আন্দোলন করে, আওয়ামী লীগের সাথে মিলা তারা গেল আন্দোলন করতে। সেই নির্বাচনে তারা পাইলো 3 সিট, এবং আওয়ামী লীগের সাথে মানে একত্র হয়ে তারা বিএনপিকে নামাইলো। ঐতিহাসিক ভুল ছিল নিশ্চয়ই। মানে এই আওয়ামী লীগে তো পরবর্তীতে তাদের নেতাদের ঝুলায় ঝুলায় মারছে, ঠিক না? তো 2008-এ নির্বাচনে কি অবস্থা করলো জামাত? 2008-এ খালেদা জিয়াকে মোটামুটি তাদের মানে বিএনপির অবস্থা ডিস্ট্রেস ছিল, কারণ 111-এর সরকার ছিল চরমভাবে বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপির উপর যত ধরনের অত্যাচার তারা করছে, তার দল পুরা মানে ধসায় দিছে বিভিন্ন জায়গায়। তো একটা নির্বাচন করতে হলে তো আপনার দল গুছাইতে হয়, আপনার কমিটি দেওয়া লাগে, বিভিন্ন দল জায়গার মানুষ টানুষ থাকে, এবং সেটা তারা করতে দিল না। এবং এই অনেকের কাছে তথ্য ছিল যে এরকম ডিজাস্টার, কারণ 2008 মানে বানাই দিছে।
কারণ তারা গিয়ে সংবিধানে বলে তাহলে তাদের যাতে মৃত্যুদণ্ড না দেয়। কারণ এটা একটা মানে আহ, এটা তাদের জন্য একটা ডেথ থ্রেট হয়ে গেছিল। এবং সেটাই মানে সেটা অলিখিতভাবে সেটাই ছিল। খালেদা জিয়ার কাছে অফার ছিল। খালেদা জিয়ার কাছে অফার ছিল যে মানে আপনি যদি এদেরকে মানে আহ, অব্যাহতি দেন বা এদেরকে আপনি ই করেন তখন তাহলে আপনি ক্ষমতায় আসতে পারবেন। কিন্তু খালেদা জিয়া কিন্তু এই অফার নেয় নাই। উনি এই অফার নেয় নাই। উনি দেশ ছেড়েও যায়নি। ওনার জেদের কাছেই মানে পরবর্তীতে হার মানতে হয়েছে, নাহলে এই সরকার, এই 111 সরকার বহুদিন থাকে। আচ্ছা, তো 2008-এর নির্বাচন এত কিছুর পরেও কিভাবে গেল জামাত? জামাত খালেদা জিয়াকে জোর করে মানে মোটামুটি, কারণ যেহেতু জোট সঙ্গী ছিল, তাদের উপরে একটা মানে প্রেসার ক্রিয়েট করে তারপর খালেদা জিয়া অন রেকর্ডে বলছেন যে আপনারা যে এত আগ্রহী হয়ে যাবেন দেখবেন যে কতগুলো সিট পায়। আপনারা যে এত আগ্রহী হয়ে মানে যেতেছেন, আপনি তো নিজের আসনে জিততে পারবেন না। মুজাহিদ বা তাহের বা এগুলাকে বলছিল তুমি এরকম। আচ্ছা, তাহলে এটা একটা ডিজাস্টার ছিল। জামাত মানে না জেনে না বুঝে এটা করছে। এখন বর্তমানে আপনার 2024-25 তাদের ঐতিহাসিক ভুল কি? তাদের সামনে ছিল ক্লিন স্লেট। তারা পারলে, তারা চাইলে পারতো যে এই আম, কি বলে আম, মানে দেশের কাছে মাপ চায়, দেশবাসীর কাছে মাপ চায়, কারণ একটা গণঅভ্যুত্থান গেছে মানুষের এই গত 17 বছরে। এই যে রাজাকার বলে অনেক সংখ্যক ট্যাগ দেওয়া হয়েছে, জামাতের উপর অত্যাচার করেছে, বিএনপির উপর অত্যাচার করেছে, যে কোনো মানুষকে রাজাকার বলে মানে একটা ভয়ঙ্কর ধরনের অত্যাচার করা হয়েছে। তো জামাত চাইলেই পারতো, কারণ দেশের মধ্যে তখন অ্যান্টি আওয়ামী লীগ এবং অ্যান্টি ভারত ফোর্স গুলো সব একত্রে থাকতে পারতো। তারা চাইলে পারতো, তারা যদি চাইতো তারা বলতো যে ওকে ঠিক আছে, আমরা সবাই আমরা মাফ চাই 1971-এ আমাদের কারণ ওই সময় যারা বাইচা ছিল তারা তো আর কিছু মোটামুটি যারা 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 যুদ্ধাপরাধী ছিল মেরে ফেলছে বা তারা মরে গেছে ন্যাচারালি, অথবা মানে কেন্দ্রীয় নেতৃত্বে এই ধরনের মানে নাই। যারা আছে সেকেন্ড জেনারেশন রাজাকার, মানে তার বাপ রাজাকার ছিল এই ধরনের। আচ্ছা, যেটা বাপের দোষ তো আর ছেলের ঘাড়ে পড়ে না, তো তারা বলতেই পারতো যে ওকে ঠিক আছে মানে তারা যদি চাইতো। তো তাদের ঐতিহাসিক ভুলটা কি দেখেন? তাদের ঐতিহাসিক ভুল হলো তারা, তাদের জন্মই হয়েছে যে বাংলাদেশের জন্ম যে আসলে ভুল ছিল সেটা প্রমাণ করার জন্য। তারা 1971-এর পরাজয় কোনোভাবেই বলতে চায় না, বলতে পারে না। তারা তো যুদ্ধাপরাধী ছিল, এই পাকিস্তানের কোলাবোরেটর ছিল। ঐতিহাসিক ভুল করছে তারা, যে দেশের মানুষের উপর অত্যাচার হইতেছে, 1 কোটি মানুষ পালায় গেছে, লাখ লাখ মানুষ মারা হইতেছে, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ হয়নি। তারা একটা ঐতিহাসিক ভুল করছে যে তারা পাকিস্তানের পক্ষে ছিল। হ্যাঁ, এখানে অনেক ইকুয়েশন থাকতে পারে যে ইসলাম পাকিস্তান এটা, কিন্তু পাকিস্তান যখন গণহত্যা করছে তখন তো ইসলাম, পাকিস্তান যখন ক্ষমতা ট্রান্সফার করেনি তখন তো ইসলামের কথা চিন্তা করেনি। যাই হোক, পরাজিত শক্তির মধ্যে এরকম ভুল টুল করে। আমেরিকাতে ভুল করে নাই, মানুষ ভুল করছে এরকম মানে হয় এরকম তো। মানে দেশে দেশে এরকম মানে হাজারো হাজারো উদাহরণ পাবেন আপনি। সিভিল ওয়ার করছে না পাকিস্তান, এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার যে সাউথ, ওরা দাস চাইছে, ওরা দাস চায় নাই, 5 লক্ষ মানুষ মারা গেছে যুদ্ধে। তাতে কি হয়েছে? এক দেশ হয়ে তো ছিল, এক দেশ হয়ে এই 200 বছর তারা আছে। এরকম হয়, এরকম মানে ডিভাইড হয় আবার মানে জায়গা। কিন্তু এই দলটার প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা, এদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সুপার সিরিয়াস সাইকোলজিক্যাল প্রবলেম আছে। এরা সে 71-এর পরাজয় ভুলতেই পারে না। বাংলাদেশ তো তাদেরও দেশ, বাংলাদেশ আমার যেরকম দেশ, আপনার যেরকম দেশ, এই জামাতেরও তো দেশ, ঠিক না? এটা তো আমরা বলি যে জামাত, কিন্তু ওরা এই স্বাধীন দেশটারে তারা মানতেই পারে না। তারা এখনো ধরে আছে যে 71 তাদের বলছিল ভারত এটা ছিল, ভারত এটা করছে সেটা করছে। তো এই হইলো তাদের ঐতিহাসিক ভুল। তো আমার কথা হলো, একটা দল যাদের এরকম সাইকোলজিক্যাল প্রবলেম আছে তারে আপনি ক্ষমতায় আনবেন? আপনাদের কি শেখ হাসিনারে দেখা মানে মানে শেখ হাসিনা নিজের বাবার হত্যার মানে প্রতিশোধ নিতে ক্ষমতায় আসছে, এবং আসার পর দেশটা কি করে গেছে এটা চোখের সামনে দেখছেন। সাইকোলজিক্যাল প্রবলেম আছে এই ধরনের মানুষকে মানে কখনো ক্ষমতার ধারে কাছেও আনতে দেওয়া উচিত না।
জামাতি আমির থেকে শুরু করে আপনার এদের সাইকোলজিক্যাল প্রোফাইল করেন, আপনি সিরিয়াস প্রবলেম পাবেন এদের। সিরিয়াস সিরিয়াস মানে প্রবলেম আছে এদের। প্রথম কথা হলো মিথ্যা কথা বলে, যেভাবে আপনার অ্যাটাক করে, মুখে একটা মনে আর একটা ভাব দেখাইতেছে, করতেছে একটা, বলতেছি আপনি দেখেন, বলতেছি ওপেনলি বলতেছে, আর কত এরকম ডগ হুইসেল তো, ঠিক না, বলতেছে যে নারীদের আমরা সুরক্ষিত করে ঘরের ভিতরে থাকবো, রাখবো, হ্যাঁ, নারীদের কর্মঘণ্টা কমায় আনবো, মানে আস্তে আস্তে নারী। এখন এটা যদি আপনি ডানপন্থী হন তাহলে তো আপনার খুবই মানে, মানে আহ্লাদে গদগদ হয়ে যাবেন, কিন্তু বাংলাদেশের জন্য এটা, এটা ডেট্রিমেন্টাল হলো বাংলাদেশের জন্য। এই যে নারীদের আবার ঘরের ভিতর বন্দি করলে এটা ডেট্রিমেন্টাল হবে। যাই হোক, এটা ইকোনমিক আলাপ আপনার কাছে মনে হতে পারে এখন, কিন্তু এটা মানে কোনোভাবেই এটা মানা যায় না, এটা মানে যেটাই হোক, যদি যদি সেটাই হয়, যদি তারা নারীদের বন্দি করতে চায় তাহলে এটা মুখোমুখি বলুক। এরকম মানে তুলু তুলু কেন, যে হ্যাঁ আমি যদি আবার ক্ষমতায় পাই তাহলে আমি একবারে কিন্তু এটা করে ফেলবো। যাই হোক, বাংলাদেশ, বাংলাদেশে অধিকাংশ মুসলমান, কিন্তু বাংলাদেশ 100% সবার মুসলমান দেশ নয়, মানে সংখ্যালঘুরা আছে, ওখানে নাস্তিক আছে, ওখানে বিভিন্ন ধরনের মাজারপন্থী আছে, বাউল আছে, উপজাতি আছে, বিভিন্ন ধরনের মানুষের সংস্কৃতি, মানে বাংলাদেশ এটা যারা মানে চেঞ্জ করতে চাইবো তাদের যে কি একটা ভয়ঙ্কর একটা ইসের মধ্যে পড়বে, এটা আমি কল্পনাই করতে পারি না। যাক, এখন আপনারা যারা জামাতে ভোট দিতে চান এবং জামাতকে মনে করেন যে তারা ইসলামী দল বা আপনার ডানপন্থী চিন্তা ভাবনা মানে তারা তুলে ধরবে, তারা আসলে ডানপন্থী চিন্তা করবে না। তারা হলো সুযোগ সন্ধানী একটা খুবই ছাপরি টাইপের একটা মানে দল, এবং তারা আহ, আসলে মুখে এক মনে এক মুনাফেক, 100% মুনাফেক। তার অসংখ্য মিল পাবেন আপনি ইসরায়েলের বা জামাতে ভোট দেওয়া, মানে ইসরায়েলে ভোট দেওয়ার বিশেষ কোনো তফাৎ আমি দেখি না। ইসরায়েলও রিলিজিও ফ্যাসিস্ট, ইসরায়েলও এথনো স্টেট কায়েম করতে চায়, ইসরায়েলও জামাতের মতো মানে হার্ড রাইট, এবং আপনার অন্যদের ঘৃণা করে গণহত্যা চালানের, গণহত্যার সাথে সম্পর্কিত। ইসরায়েল গণহত্যা করছে, জামাতও গণহত্যা করছে। আম, এবং তারা যে কোনো উপায়ে যে কোনো ভাবে মানুষকে ম্যানিপুলেট করবে। সবচেয়ে বড় প্রবলেম এটা, ইসরায়েল যখন মানে মনে করে যে ওর ডেফিনেশনই চেঞ্জ করে দেবে। রিসেন্টলি তারা বলতেছে কি যে হলোকাস্টের এডুকেশনের কারণে ইয়াং জুইশ পাবলিকরা সব প্যালেস্টাইনে সাপোর্টে মানে মত হয়ে গেছে। এখন তারা বলতেছে মানে হলোকাস্টের, অথচ হলোকাস্ট কিন্তু ওদের একটা কর্নারস্টোন। অ্যান্টিসেমিটিজম আগে এটা ছিল না যে মানে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে আপনি অ্যান্টিসেমিট, মানে দিনকে রাত, মানে আপনার মনে হইলো আপনি মানে আমকে আপনি কাঁঠাল বানাই দিলেন, এই ধরনের কাজ। এটা তো পৃথিবীর কেউ মানবে না। হ্যাঁ, আপনি কিছু সাময়িক টাকা পয়সা এটা সেটা দিয়ে আপনি করতে পারেন, আমের উপরে কাঁঠালের একটা প্রলেপ দিতে পারেন, একটা একটা ফেক একটা কিছু বানাই করতে পারেন, একটা হলো মানে হলোগ্রাম বানাই দিতে পারেন, কিন্তু আসলে বাস্তবে সেটা হবে না। সেম জামাত তো মানে এই ইতিহাসকে উল্টায় দেয়, সত্যরে মিথ্যা বানায় দেয়, মিথ্যারে সত্য, মানে কি করে না করে এদের কোনো ঠিক ঠিকানা নেই। এরকম একটা দলকে যখন আনবেন তখন আপনার হাসিনার শাসন দেখছেন, হাসিনার শাসনের চেয়ে আরো ভয়ঙ্কর ফ্যাসিস্ট শাসন হবে জামাত। জাস্ট এটাই মাথায় রেখেন, হচ্ছে জামাতকে ভোট দেন, আপনার ভোট আপনার ব্যাপার, এটা কেউ এটা আপনি মানে আপনাকে অধিকার রত করতে পারবে না, কিন্তু এটা নিজেকে 100% যাই না বুঝে তারপর ভোটটা দিয়ে। ধন্যবাদ সবাইকে।